আমরা শাহাদার অর্থ পড়লাম আর দলিলও নিলাম যে আল্লাহ রব্বুল আলামিন নিজেই সাক্ষ্য পেশ করেছেন নিজের পক্ষ থেকে যে দুনিয়াতে প্রকৃত মাবুদ আল্লাহ ছাড়া অন্য কেউ নেই। সঙ্গে উনি নাম নিয়েছেন কাদের? ফেরেশতাদের, এবং ফেরেশতার পরে পরে আলেম ওলামাদের। এই জন্যে বলা হয়েছে যারা তালিবুল ইলম, যারা উলামা, তো এদের কিছুগুলি করণীয় আছে। কি করণীয় বলতে গিয়ে বলা হয়েছে আইয়াতা ফাক্কাদা হালাহু ওয়া নাফসাহু, যেন এরা কি করে নিজের অবস্থা এবং নিজের আত্মার দিকে, নিজের দিকে গভীরভাবে কি করে পর্যবেক্ষণ করে, গভীরভাবে পর্যবেক্ষণ করে। কেন? আল্লাহ তোমাকে কতটা মর্যাদা দিয়েছেন, কতটা সম্মান দিয়েছেন, যে উনি নিজের সাক্ষ্য নিজের ব্যাপারে দেওয়ার পরে তোমাদের সাক্ষ্য দিয়ে পেশ করেছেন যে আসলেই এই দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন হচ্ছেন প্রকৃত মাবুদ, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই। এই সাক্ষ্যটা নিজেই দিলেন আল্লাহ। তারপরে তোমাদের, আমাদের তথা যারা আলেম ওলামা এবং যারা এই দ্বীনি শিক্ষার শিক্ষার্থী, এদেরও সাক্ষ্যকে আল্লাহ কোথায় পেশ করছেন? কোরআনে পেশ করছেন। তো এটা চারটিখানি কথা হলো। যেহেতু আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মর্যাদা দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে পবিত্র করেছেন, আল্লাহ রব্বুল আলামিন নিজের সাক্ষীর সাথে তোমার সাক্ষীকে মিলিয়ে দিয়েছেন, সেহেতু আমার তোমার উচিত হবে আইয়াকুনা আতকা লিল্লাহ, যেন আল্লাহর জানে বেশি মুত্তাকি হই। আল্লাহ রব্বুল আলামিনের উদ্দেশ্যে আমরা যেন বেশি কি হই? মুত্তাকি হই। আতরাকা নাস লিমা ইয়ানহা, এবং যেই জিনিসটা নিষেধ করবে ও মানুষকে, এই জিনিসটা সবচাইতে বেশি যেন ত্যাগ করে কারা? আলেম ওলামারা, তালিবুল ইলম, যারা দ্বীনি শিক্ষার্থী এরা। ওয়া আসরা আন নাস ইলা মা ইয়ামর, এবং যেই জিনিসটার হুকুম দিয়েছে ওই জিনিসটাতে সবচাইতে দ্রুত এরা যেন গিয়ে মেনে নেয় ওটাকে এবং আমল করে। ওয়া আসদাকান নাস ফি কাউলিন, এবং কথা বলার দিক দিয়ে সবচাইতে বেশি সত্য যেন কারা হয়? এরাই হয়। ওয়া আহসানান নাস ফি খুলুকিন, চরিত্রের দিক দিয়ে এরা যেন সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী হয়। ওয়া আ'আফান নাস আন ওয়াসাখিন নুফুস, এবং আত্মার যেই নোংরামু এগুলার দিক দিয়েও সবচাইতে পবিত্র যেন কারা হয়? আলেম এবং তালিবুল ইলমেরা। ওয়া ইয়াকদিয়া হাক্কাল ইলম, এবং শিক্ষার যেই হক, শিক্ষার হক কি? আমল করা, তারপরে মানুষকে দাওয়াত দেওয়া। তো এরা যেন সবচাইতে বেশি হক আদায় করে কিসের মাধ্যমে? এই যে নোংরা জিনিসগুলো আমরা এক এক করে শুনলাম, আত্মার নোংরা, অসৎ চরিত্র, মিথ্যা কথা বলা, ওইরকমভাবে আমল না করা, এই জিনিসগুলা থেকে বেঁচে থেকে নিজেকে ঊর্ধ্বে নিয়ে গিয়ে যেন আমরা শিক্ষার হক আদায় করি, এবং এই সমস্ত কাজগুলি যেন আমরা সবচাইতে বেশি আল্লাহকে খুশি করার জন্য আমরাই করি। এটা আমাদের প্রতি অত্যন্ত জরুরি এবং ফরজ। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন।